হয়ে যাবে ব্যাস। আরে তো ভাবি জানি করিয়ে কোনো লাভ নেই। তো দেখেন আপনার স্টুডেন্টদের ভার্চুয়াল জগতে ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে। মোবাইল চাইলেও আপনি বাস্তবের মাটিতে ফেলতে পারবেন না। আজকে নিজের কথা ভাবু। সিলেবাসে ভাবুন, সিলেবাসে। এনাফ ইজ এনাফ। লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। এরপর কোনো ট্যাম্পু দেখলেই খাঁচা। সিলেবাস অনলি সিলেবাস। চলুন। সিলেবাস অনলি সিলেবাস। বেশ, ওনারা যখন বলছেন আমি সিলেবাসের বাইরেই বেরোবো না, সিলেবাস থেকেই নেবো আমার বাচ্চার রং। হ্যাঁ, এই তো পেয়েছি কার্টার সিং দুগালে দু পাতার একটা গল্প। কিন্তু এই গল্পটা তো 100 বছর আগেই। অথচ কি মিল দেখুন আজকের সময়ের সঙ্গে। এই গল্পটাই আজ আমি ওদের বলবো। কিন্তু মোবাইল ফোনে ওরা কি নাকি আমার কথা শুনবে? কারণ ওদের মগজেও তো কাটফিল ওটা করে দেওয়া হচ্ছে ওদের খুবই। আমার মনে হয় আমি যদি ঠিক মতো বলতে পারি, ঠিক মতো বোঝাতে পারি, ওরা নিশ্চয়ই শুনবে। কারণ এটা তো শুধু গল্প নয়, এক সত্য কাহিনী। আবার অলৌকিক, অবিশ্বাস্যও বটে। কি যেন স্বপ্নের মতো। আর স্বপ্ন কিছু এদেরকে কেনা যায়। শুরু করি তাহলে। গুড মর্নিং ম্যাম। মর্নিং। সাল 1919। তখন দেশে ইংরেজ শাসন চলছে। গোটা দেশ জুড়েই লাগু হয়েছে ইংরেজদের কুখ্যাত রাওলাট আইন। আর এই আইনের বিরুদ্ধে সারা দেশের মানুষ প্রতিবাদ করছে। আর এই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে পাঞ্জাবে। পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে সমস্ত মানুষ জমায়েত হয়েছে। তাদের দাবি একটাই, তাদের দাবি মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। কিন্তু ইংরেজ সরকার শুনতে পারল না, উল্টে ভয় পেয়ে গেল। ভাবলো দেশে বোধহয় সিপাহী বিদ্রোহের মতো আর একটা গণবিদ্রোহ ঘটতে চলেছে। ফলে ওই সমস্ত মানুষদের ওরা নৃশংসভাবে গুলি করে হত্যা করলো। মারা গেল অসংখ্য বৃদ্ধ বৃদ্ধা, শিশু, নরনারী। আর যারা মরল না তাদের বন্দি করা হলো। খবর এলো ঝামেলার ভয়তে ওই সমস্ত বন্দীদের ইংরেজ সেনারা ট্রেনে করে নিয়ে যাচ্ছে দূর কোনো শহরের জেলখানায়। সেদিন পাঞ্জাবে কারো ঘরে নুন ছিল না, কেউ মুখে খাবার ছিল না। উল্টে জল নিয়ে খাবার নিয়ে ছুটে এলো বন্দীদের ছাড়িয়ে নিয়ে যেতে। সারা রাত ওরা পথ হাঁটে। লক্ষ্য পাঞ্জা সাহিব স্টেশন। আর অন্যদিকে পাঞ্জাবের এক সাহসী মেয়ে মানপ্রীত কৌর সারা রাত পথ হেঁটে এই পাঞ্জা সাহিব। তারপর কাপড়ের উপর কিসব যেন লিখে ঝুলিয়ে দিতে লাগলো। মানপ্রীতের বাবা পাঞ্জাবের গাদার পার্টির একজন অ্যাক্টিভ মেম্বার। খুব ছোটবেলা থেকেই মানপ্রীত বাবার সাথে পাড়ায় মহল্লায় ঘুরে গল্প শোনাত, স্বাধীনতার গল্প। বিপ্লবীদেরও কথা বলতো। মানপ্রীতের বাবা সমস্ত মানুষদের জড়ো করে আয়ারল্যান্ডের বিপ্লবের কথা বলতেন, রাশিয়ার বিপ্লবের কথা বলতেন। যুবক যুবতী আর কিশোর কিশোরীদের তিনি শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করতেন বিপ্লবের জন্য। শুনো তোমরা, আপোষ করে কোনো স্বাধীনতা আসে না। তাই ডোমিনিয়ন স্ট্যাটাস
পারলেন না। মন্ত্রীদের বাবা পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচতে পারলেন না। তিনি এখন বারবার একটি জেলে বন্দী। তাই বাবার অবর্তমানে মন্ত্রী একাই সমস্ত কাজের ভার কাঁধে তুলে নিয়েছে। যদিও মন্ত্রী বাবার মতো বিজ্ঞানের চরমপন্থায় বিশ্বাস করেন, বরং সে আরো আস্তে আস্তে ধীর পায়ে এগিয়ে যায়। আজ এসেছে এইখানে পাঞ্জা সাহিবে এখন অন্ধকার কেটে গিয়ে আস্তে আস্তে ভোর হচ্ছে। ये आसमान अमीर है, ये आसमान बेफिक्र है। आज आज चमत्कार होगी, आज चमत्कार होगा छोटू, एक अजीब सा चमत्कार। ज्यादा बात नहीं करना, चुपचाप। अरे बच्चे तो नहीं तो हमारे पास रोज किस्सा सुनाने में ही पड़ी। अजीब मोहल्ला तो कालू मोहल्ला, आई इस किस्सा ने तो कालू उस किस्सा ने। लेकिन आज ही पंजा साड़ी में किस्सा ना एक सोच कहानी चलो वो में छोटू। चुपचाप तू की হয়েছিল জানিস না? চারপাশ দেখ ভয় কিরকম সিধে আছে। हाँ सब क्यों भय से दिया छे। लेकिन ये भय था मेरा चमत्कार हो गए छोटू, ये तो चमत्कार। চুপচাপ তুই শুনে নিবি তুই নিজেও বলবি আর আমাকে অনিসা এইসব বলতে नहीं खुलेगा किसान को बचाए दे। বাপরে ভয়ঙ্কর বাংলে মানুষ আছে না জানোয়ার আছে। ঠিক বলা পাচ্ছি, মানুষ হলে এই কাজ করতে পারতো। হাজার জনকে বলি করে মেরেছে, আর যারা ওই কুয়ার মধ্যে পড়ে গেছে ওই পাথর দিয়ে ঠেকে রেখেছে। বাজি তুমিও শুরু করলে সবাই আমাকে বিপদে ফেলবে। তোকে বিপদে ফেলবে। হ্যাঁ আমি মানছি এই পাঞ্জা সাহেব স্টেশনের ইনচার্জ আছে, নোংরা দেখে আমি চুপ থাকতে না। চুপ করতে কে বলেছে? তুই কাজ করো। আরে চাই পিয়ে हाँ पहुंच गई स्टेशन। हाँ यहाँ पर यही ठीक जगह। हाँ बात चुलाना दिलाते हो बे। हाँ एक थोड़ी माचिस क्या गया? माचिस? हाँ तू दुकाने देखी
ক্লাবে গিয়ে ফুটবল। আর তুমি পকেটে বন্দুক নিয়ে বোমা ছুড়ে বেড়াচ্ছ। Why? You scoundrel! অজস্র তুমি কবে এসেছো? জানি না। সঙ্গে কে কে আছে? বললাম জানি না। জানি না। অত্যাচার করার পর ক্ষুদিরামকে তোলা হলো বিহারে মুজফ্ফরপুর কোর্টে। এখানে ক্ষুদিরামের উকিল ওকে বাঁচানোর অনেক চেষ্টা করলো, পারলো না। দিরাম, দিরাম, তুমি স্বীকার করো যে তুমি নও এই সব কিছুর জন্য দায়ী প্রফুল্ল চাকরি বলে দীনেশ রায়। না, আমরা দুজনেই দায়ী। তোমার বয়স অল্প, তুমি নাদান। স্বীকার করো, তুমি বেঁচে যাবে। আমাকে বাঁচিয়ে কি লাভ হতে পারে? বাংলায় কি ছেলে কম পড়েছে? বাংলায় ছেলে অনেক আছে, কিন্তু ক্ষুদিরাম একজনই। তাই বলে একজন মৃত মানুষকে আমি দায়ী করতে পারবো না। তুমি কার জন্য মরতে চাইছো? এই দেশের জন্য। তাহলে কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারবো না। তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বিচারে তোমার ফাঁসি হবে। ফাঁসি, ফাঁসি, ফাঁসি। তবে মৃত্যুকে ভয় পাই না বাবু। বিপ্লবীদের মৃত্যু গৌরবে। আমি হাসতে হাসতে মরবো। নাছর জেলের কাছে উকিলবাবু হার মানলেন। और বিচারে ম্যাজিস্ট্রেট ওকে ফাঁসির আদেশ দিল। और হাসতে হাসতে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে গেল। নাদান ছেলের সাহস থেকে অপরাধীরা ভয় পেয়ে গেল। और জনগণ দেখল ওর পরাক্রম। বীর ক্ষুদিরাম, শাহী ক্ষুদিরাম। মৃত্যুর আগেও ছিল মুখে লিপ্ত বাণ। বন্দে মাতরম! শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে হলো ক্ষুদিরামের দীপ জ্বালানো ক্ষুদিরামের হাসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার यहाँ पे इतना भीड़ क्या लगा रखा है? हाँ? है, देखो साहब। अरे यहाँ पर तो पूरा दुकान खुल के रखा है। रोटी का दुकान, लस्सी का दुकान और कपड़ा का भी दुकान। ससुराल समझ के रखा है। हे, अभी कोई ट्रेन नहीं आएगा। बाबा साहब, कौन बोला ट्रेन नहीं आएगा? आएगा, जरूर आएगा। हमसे मूर्ति बंद करो। और चुप रहो बस। अभी को तो भय पाएगा। हमसे कितना है? हे, निकलो साहब। आगे आगे हमारा बेटा भेज दो। बस करो। थोड़ा बताओ ना, बताओ ना हमारे बेटा को भेज दो। तेरा बेटा मर गया इस बार। थोड़ा थोड़ा बेटा किसी का बेटा के थोड़ा আমরা কেউ এখান থেকে যাবে না। ট্রেন আসবে তারপর যাবে। ট্রেনে আমার বউ আছে। আমার চেষ্টা নিয়ে আছে। ট্রেনে আমার বেটা আছে। ট্রেনে আমাদের সবার মেহমান আছে। আর ওকে সবাইকে বন্ধ করছি। ও আমরা সবাইকে ছুড়াবো। ट्रेन ऊपर तो मैं तो छुड़ावी। ট্রেন ঢুকবে, জরুর ঢুকবে। আমরা কেউ এখান থেকে যাবে না। ওয়াহিগুরু কি কসম, ওয়াহিগুরু কি কসম। अच्छा, ठीक है। सिर्फ 10 मिनट का टाइम देता हूँ। सिर्फ 10 मिनट। हम लोग फिर आएगा। चलिए। সারা দেশে কি অবস্থা? বন্যা হচ্ছে, দুঃখা চলছে, মহামারী হচ্ছে। নমক নাই, গম নাই, আটা নাই। বেকার লোকের নৌকরি মিলছে না। অনাজের দাম আসমান ছুঁয়েছে। গরিব হচ্ছে। গরিবি হচ্ছে। লেকিন
बाजी वो गांधीजी नौला लाइनें मिलकर सत्याग्रह शुरू करेছে। हाँ, इसलिए आपने गिरा वो सोमवार पोस्टर ऊपर नाकाबंदी লাগিয়েছে। हाँ, वो সন্দেহ হলে দৌড় পাকড় শুরু করেছে। মানুষ উচ্চ আদালতে আপিল করতে পারছে না। আমাদের শান্তিপূর্ণ জমায়েতের উপর হামলা চালাচ্ছে, খুন করছে। क्या ভেবেছে কি মানুষ খুন করে আন্দোলন দবিয়ে দেবে? হবে না। এই কালা কানুন আমরা মানছি না, মানবো না। থামো তোমরা। ওরা আবার আসবে। এসে আমার দোকানটা ভাঙবে। তারপর তোমাদের সবাইকে দিয়ে ঢুকাবো। ওদের হাতে সব ক্ষমতা আছে। আমাদের কিচ্ছু নেই। কিভাবে লড়বো আমরা? আর কানাই কোথাও তুমি চোর পাবে না। তোমাকে আরো অনেকটা পথ যেতে হবে। ওঠো মন্দানা, ওঠো। পুজো করে পাহাড়টা দেখতে পাচ্ছ? পাহাড়ের গুহার মধ্যে এক পীর বাবা থাকে, নাম ওয়ালি গন্দারি। ওর কাছে তুমি কেবল জল পাবে। তুমি পারবে গুহার ভেতর দিয়ে পাহাড়ে উঠতে?
জালিয়ানওয়ালাবাগে চলবে চুরি হবে সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে সুলতান খায়া গলি মারবি না গলি মার মার গলি গলি খায় না সুলতান লাগে আরে কেন জালিয়ানওয়ালাবাগে ছিল বেরোনোর একটাই পথ আর সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা আকাশে চাঁদ উজ্জ্বল করছিল চাঁদকে সাক্ষী রেখে ময়দানে শোভা চলছিল और শুনছিল হাজার হাজার নিরস্ত জনতা জেনারেল ডায়ার 100 জন সেনা और একটা সাজোয়া গাড়ি নিয়ে এসে পুরা বাগ ঘিরে ইংরেজ সেনারা ও নিরস্ত জনতার দিকে রাইফেল তাক করলো জেনারেল ডায়ার অর্ডার দিল ফায়ার
বিখ্যাত হতো আমারও তো কিছু জানি না। তাই আমিও বেরিয়ে পড়েছি